মহাদেবের সাপ দেখো, এখানে আসলে তোমরা দেখতে পাবে। হর হর মহাদেব। ভয় লাগছে কিন্তু মহাদেবের সাপ প্রাণা। হর হর মহাদেব। এই মোটা মহাদেব কিন্তু বহু প্রচলিত একটি মন্দির। ছোট ছোট স্টল রয়েছে পুরো এই জায়গাটা জুড়ে। থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এখানে দেখো কত বড় বড় বাঘ রয়েছে। সবাই কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছে জল নিয়ে। এই টাইম এখন 4:10। আমি রয়েছি গঙ্গার পাড়ে। আজ 8ই মার্চ, আর আজ কিন্তু মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রি ঘিরে গোটা বাঙালি, গোটা কলকাতাবাসী মেতে উঠেছে শিব পুজোর এক নতুন আনন্দে। আজ এই শুভ লগ্নে গঙ্গার পাড়ে থাকা দুটি সব থেকে বড় মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রথম যে মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব সেটি হচ্ছে মোটা মহাদেব, খুব প্রাচীন একটি শিব মন্দির। পরেরটি রয়েছে গঙ্গার গা ঘেঁষে আরও একটি মন্দির যার নাম হলো ভূতনাথ। তো আজ এই দুটো মন্দির আপনাদেরকে ঘুরে দেখা হচ্ছে। গঙ্গা থেকে এখান থেকে হেঁটে আসলেই পরে কিন্তু এই রাস্তা ধরে সামনে একটুখানি আগিয়ে গেলেই দুটো মন্দির রয়েছে। প্রথমে আপনাদের যে মন্দিরটি পড়বে সেটি হচ্ছে ভূতনাথ। তো ভূতনাথে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আজ অজস্র ভক্তরা রয়েছে। একটুখানি আগিয়ে গেলেই কিন্তু সামনে ভূতনাথ। তবে ভূতনাথের আগে আপনাদেরকে যে মোটা মহেশ্বর রয়েছে সেই মন্দিরটিতে সবার প্রথমে নিয়ে যাব। ভিতরে যাওয়ার এই হচ্ছে মূল গেট। এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে। সকাল থেকে কিন্তু ভক্তদের উপচে পড়া ভিড় এই মন্দিরে রয়েছে। চলে এসেছি মন্দিরের খুব কাছে। তো একেবারেই গঙ্গার পাড়ে এই মন্দির। মহাদেবের সাপ দেখো, এখানে আসলে তোমরা দেখতে পাবে। হর হর মহাদেব। হর হর মহাদেব। একটু ভয় লাগছে কিন্তু মহাদেবের সাপ প্রাণা। হর হর মহাদেব। মহাদেবের গান একদিকে বাজছে এবং তার সাথে সাথে মন্দিরের কাছে চলে এসেছি। সত্যি অপূর্ব একটা দৃশ্য। তো দেখো, এই হচ্ছে মূল মন্দির। ভিতরে যাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। পুজো হওয়ার জন্য এখানে ছোট ছোট স্টল বসেছিল, যেখানে মহাদেবের জল চড়ানোর জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। তো এই হচ্ছে মন্দিরের বাইরের অংশটা দেখো, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। হর 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 ভোলেনাথের এই মন্দিরে মোটা মহেশ্বর নামে খুব পরিচিত এবং বহু প্রাচীনকাল ধরে কিন্তু এই মন্দিরটি গঙ্গার পাড়ে রয়েছে, খুব কাছেই রয়েছে এবং লম্বা লাইন পড়েছে সকাল থেকে। এবং রাত্রেবেলা কিন্তু এই জায়গার যে ভিউ সেটা কিন্তু একেবারেই বদলে যাবে। এখনই কিন্তু তার আভাস কোথাও পাওয়া যাচ্ছে দীর্ঘ অপেক্ষার পর। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। এই সাইডটা থেকে লাইন রয়েছে, ঘুরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। চলে এসে এটা হচ্ছে মন্দিরের গেট। তো বহু পুরনো এই মন্দির। ভিতরে যাওয়ার মতো আছে, কোনো রকম ভাবে উপায় নেই, এত পরিমাণে ভিড় এই মন্দিরে। তো এই হচ্ছে মন্দিরের ভিতরের অংশ দেখতে পাচ্ছ। বেশ পুরনো এই মন্দির এবং বাবার এই লিঙ্গ দর্শনের পর বাইরে বেরিয়ে আসলাম। এতটাই ভিড় আজকের এই মন্দিরে, কোনো রকমভাবে ভিতরে দাঁড়ানোর মতো পরিস্থিতি কিন্তু ছিল না। তো দেখতে পাচ্ছ অপরূপ একটা মুহূর্ত। আজ এই শিবরাত্রি ঘিরে কিন্তু মেতে উঠেছে। হাজার হাজার বাঙালি কিন্তু আজ এই মন্দিরে বাবার পুজো দেওয়ার জন্য আসছেন। এবং এই মোটা মহাদেব কিন্তু বহু প্রচলিত একটি মন্দির বলা যায়। এবং সেই লিঙ্গ দর্শনের জন্য কিন্তু আজ অগন্তি ভক্তরা ভিড় জমিয়েছিলেন এই মন্দিরে। ফাইনালি মন্দিরের ভিতরে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। সত্যি প্রচুর পরিমাণে ভিড় এই মন্দিরে। মন্দির তোমাদেরকে দেখালাম। ঠিক এই রাস্তা থেকে আসার পরেই কিন্তু এই পারে রয়েছে ভূতনাথের মন্দির। ভূতনাথের মন্দিরটা একবার আপনাদের ঘুরে দেখাবো। শ্রাবণ মাসে যেরকম জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়, ঠিক সেইভাবেই কিন্তু অনেকেই এসছেন এই মন্দিরে জল ঢালার জন্য। দেখতে পাচ্ছ বাঘ নিয়ে তারা জল ঢালার জন্য এসছেন। এই
সত্যি মহাদেবের এক অপূর্ব কৃপা, তার টানে ঘরে বসে থাকা যায় না এটা বলাই যায়। তিনি একবার যদি ডাকেন আপনি ছুটে আসবেন তার কাছে। আজকে অগন্তি ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য হাজির হয়েছেন এই দুটো মন্দিরে। দুটো মন্দির বললে ভুল হবে, গঙ্গার পাড়ে থাকা অজস্র মন্দির রয়েছে ভোলে বাবার, সেই সকল মন্দিরে কিন্তু ভক্তরা ছুটে এসেছেন। আমি এই মুহূর্তে রয়েছি পাড়ে থাকা আরও একটি মন্দির ভূতনাথে। মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এইখানে লম্বা লাইন পড়েছে, এই লাইন ধরে কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো আমি এই ভিতরে যাব না, আপনাদের বাইরে থেকে মন্দিরটা একবার ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো দেখো প্রচুর ভক্তরা আজকের এই মন্দিরেও ভিড় জমিয়েছেন। বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে, পুজো ঘিরে উপরে পতাকা রয়েছে এবং লাইন দিয়ে কিন্তু ছোট ছোট স্টল রয়েছে পুরো এই জায়গাটা জুড়ে। তো এখান থেকে তোমরা মহাদেবের বিভিন্ন ফুল প্রসাদ কিনে নিয়ে তারপরে কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। মন্দিরের কাছে চলে এসে গঙ্গার পাড়েই অপরূপ মন্দির, সত্যি ওই পারে গঙ্গা আপন মনে বইছে এবং ঠিক তার পাশেই মহাদেবের এই মন্দির। মন্দিরের ভিতরে কি পরিমাণে ভিড় বুঝতেই পারছো, আমি আর গেলাম না, বাইরে থেকে দর্শন করাচ্ছি আপনাদের মূল মন্দিরটা। অপরূপ সাজে সেজে উঠেছে আজকের গঙ্গার পাড়ে থাকা অতি পরিচিত অতি পুরনো সেই ভূতনাথ মন্দির। না আসলে হয়তো এই মুহূর্তটাকে মিস করতাম। লাইন ওখান থেকে ভিতরে প্রবেশ করে এখানে কিন্তু পুজো দিয়ে সকল ভক্তরা বেরিয়ে আসছেন। তো এই হচ্ছে ভূতনাথের আজকের দৃশ্য। সময় যদি আসে তাহলে কিন্তু এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকে। তাতে চলে এসেছি গঙ্গার খুব কাছে, কি অপরূপ একটা মুহূর্ত। প্রচুর মানুষ আজকের এই পুণ্যতিথিতে তারা তাদের পূর্ণতা লাভের আশায় কিন্তু স্নান সারছেন এই গঙ্গাতে এবং একদিকে গঙ্গার জল নিয়ে কিন্তু ভোলেনাথের মন্দিরে ভূতনাথ রয়েছে, সেই ভূতনাথ মন্দিরে কিন্তু জল ঢালতে যাচ্ছেন। ঠিক তার পাশেই রয়েছে মোটা মহাদেবের মন্দির, সেই মন্দিরেও কিন্তু জল ঢালতে যাচ্ছেন এবং সেই যে জল নিয়ে যাওয়া, সেই জল নিতে কিন্তু এই গঙ্গার ঘাটে সকলেই আসছেন। তো অপূর্ব একটা মুহূর্ত সত্যি আজ গঙ্গা মেতে উঠেছে এবং তার সাথে আজ যেন গঙ্গা নিজেকে অন্য রূপে মাতিয়ে তুলেছেন ভোলেনাথের এই পুজো ঘিরে। এখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। পরন্ত রোদে গঙ্গা যেন এক অপূর্ব রূপে সেজে উঠেছে। আর এই গঙ্গার ঘাটে এসেছি, তবে আজকের এই গঙ্গার ঘাট যেন একেবারে আলাদা। এখানে দেখো কত বড় বড় বাঘ রয়েছে, সবাই কিন্তু গঙ্গার ঘাটে চলে এসছে জল নিয়ে। বিকেলবেলা বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু তারা যাবে, তো সম্পূর্ণ রেডি হচ্ছে সবাই। কোথা দিয়ে এসছো? কেষ্টপুর, অনেকটা দূর। তো এখান থেকে জল নিয়ে কোথায় যাবে? ভোলেনাথ এই মন্দির নাকি কেষ্টপুরে? বাবা, কেষ্টপুর থেকে কিন্তু দাদা এসছে গঙ্গার ঘাটে জল ভরতে এবং এখান থেকে জল নিয়ে কেষ্টপুরে যাওয়া মন্দিরে কিন্তু তারা পুজো দেবে। হর 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 হর। গঙ্গার প্রতিটা ঘাটে কিন্তু সাধারণ ভক্তরা রয়েছেন ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু তারা এসেছেন এই গঙ্গার ঘাটে জল নিতে। ঠিক এই ঘাটটাতে আমরা রয়েছি, একটুখানি আগে আসলে কিন্তু ওই পারে আরও একটা ঘাট রয়েছে এবং সেখানে প্রচুর বাঘ কিন্তু রীতিমতোভাবে জল ভরে রাখা রয়েছে এবং কিছুক্ষণের অপেক্ষা, তারপরে এই বাঘগুলো নিয়ে কিন্তু বাবার যে মন্দির রয়েছে সেই মন্দিরে তারা জল ঢালতে যাবেন। সামনে আরো একটি ঘাট রয়েছে, চলো সেই ঘাটটা একবার ঘুরে দেখাই। আজকে যত মন্দির ছিল ছোট থেকে বড়, আজ কোনো মন্দির কিন্তু ফাঁকা নেই, সব মন্দিরে আজ ভক্তরা রয়েছে এবং এইভাবে শ্রাবণ মাসে যেভাবে জল নিয়ে যাওয়া হয় বড় বড় বাঘে করে, ঠিক সেই বাঘ কিন্তু আজও কিন্তু তারা নিয়ে এসেছেন। গঙ্গার পাড় জুড়ে যেন আজ অপূর্ব এক দৃশ্য। হাজার হাজার ভক্তরা কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছে। মন্দিরে না আসলে হয়তো আজকে বাবার এই পুজো ঘিরে যে উৎসবে মেতে উঠেছে সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম না। এতটাই ভালো লাগছে কলকাতার বুকে থাকা এই দুটো মন্দির পুজো ঘিরে প্রতি বছর এরকমভাবেই মেতে ওঠে। তার বুকে থাকা দুটো মহাদেবের মন্দির আজ আপনাদেরকে ঘুরে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। চলুন একবার সবাই মিলে একসাথে বলি হর হর মহাদেব।